মঙ্গলবারের পর বুধবার রাতে ফের কুয়েত ও বাহরাইনের মার্কিন ঘাঁটির বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে হামলা করেছে ইরানের প্রতিরক্ষা বাহিনীর অভিজাত শাখা ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর IRGC। বৃহস্পতিবার সকালের দিকে এই তথ্য জানিয়েছে ইরানের রাষ্ট্রায়ত্ত সংবাদ মাধ্যম IRIB। IRGCর বিবৃতির বরাত দিয়ে IRIBর প্রতিবেদনে বলা হয়েছে, ইসলামাবাদ সমঝোতা চুক্তি লঙ্ঘন করে বুধবার মধ্যরাতে দক্ষিণ ইরানে মার্কিন বাহিনীর হামলার জবাব দিতেই পরিচালনা করা হয়েছে এই হামলা। IRGCর বিবৃতিতে বলা হয়েছে, মার্কিন চুক্তি ভঙ্গকারীদের বিরুদ্ধে পাল্টা পদক্ষেপের প্রথম পর্যায় হিসাবে IRGCর নৌ এবং অ্যারোস্পেস বাহিনীর যোদ্ধারা কুয়েতের আরিফান এবং আল সালেম ঘাঁটি এবং বাহরাইনের জাফাইর এবং শেখ ইসা ঘাঁটিতে এক যৌথ ক্ষেপণাস্ত্র ও ড্রোন অপারেশন পরিচালনা করেছে। ইরান জুড়ে শত্রুপক্ষের হামলার মাত্র কয়েক ঘন্টা পরেই এই অভিযান পরিচালনা করা হয়েছে। আরও বলা হয়েছে, যদি শত্রুপক্ষ ফের এমন আগ্রাসন চালায় তাহলে মধ্যপ্রাচ্যের অন্যান্য ঘাঁটিগুলোতেও কঠোর অভিযান পরিচালনা করা হবে। উল্লেখ্য, ইসলামাবাদ সমঝোতা চুক্তির শর্ত লঙ্ঘন করে গত 5 জুলাই শনিবার হরমুজ প্রণালীতে 3টি বাণিজ্যিক জাহাজে হামলা করেছিল IRGC। সেই হামলার পর মঙ্গলবার মধ্যরাতে দক্ষিণ ইরান ও হরমুজ প্রণালী এলাকায় ইরানের 80টি সামরিক স্থাপনা ও লক্ষ্যবস্তুতে বোমা বর্ষণ করেছিল সেন্টকম। মার্কিন বাহিনীর হামলার জবাব দিতে অল্প সময়ের মধ্যেই কুয়েত এবং বাহরাইনে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর সঙ্গে সংশ্লিষ্ট লক্ষ্যগুলোতে পাল্টা হামলা করেছিল IRGC। এই হামলা এবং পাল্টা হামলার মধ্যেই গতকাল বুধবার তুরস্কের রাজধানী আঙ্কারায় ট্রাম্প ঘোষণা দেন, ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতি শেষ এবং বর্তমান পরিস্থিতিতে দেশটির সঙ্গে কূটনৈতিক আলোচনা অব্যাহত রাখা সম্ভব নয়। প্রেসিডেন্ট ট্রাম্পের এই উক্তির পরেই বুধবার দ্বিতীয় দফায় ইরানে হামলা করে সেন্টকম। IRGCর কর্মকর্তারা জানিয়েছেন, বুধবার সেন্টকমের হামলার প্রতিশোধ হিসেবে কুয়েত বাহরাইনে দ্বিতীয় দফায় হামলা করা হয়েছে।